হ্যাঁ, তো এইবার যেটা নিয়ে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেস্ট এপিআই এনার্জি বার এই প্রবলেমটা। তো বেসিক্যালি এখানে আমাদের কি বলে দিয়েছে, একটা কান্ট্রির নেম দিয়ে দিয়েছে, আমাকে বেসিক্যালি ওই চকলেটটাকে বার করতে হবে, ওই কান্ট্রি ওই চকলেটটাকে বার করতে হবে যে সব থেকে বেশি এনার্জি দেয় পার গ্রাম ইউজিং দ্য চকলেট ডেটাবেস। ঠিক আছে, তো দেখো এইটা হচ্ছে আমাদের জেসন অ্যারেটা। ঠিক আছে, জেসন অ্যারের মধ্যে এই সরি এইটা হচ্ছে বেসিক্যালি জেসন অ্যারে, তার মধ্যে আরো অনেক অ্যারে আছে, অ্যারের মধ্যে অ্যারে আছে, দেখতেই পাচ্ছ ইনগ্রিডিয়েন্টস একটা অ্যারে, প্রাইসেস একটা অ্যারে, ওয়েটস একটা অ্যারে, কান্ট্রি অফ অরিজিন, নিউট্রিশনাল ইনফরমেশন এটা একটা অবজেক্ট, এরকম দেওয়া আছে। ফর এ গিভেন কান্ট্রি রিটার্ন দ্য ব্র্যান্ড এন্ড টাইপ অফ চকলেট ইন দ্য ফর্ম অফ ব্র্যান্ড ইস টু টাইপ, মানে এই ফর্মে দিতে হবে, মানে ব্র্যান্ড থাকবে ইস টু দিয়ে টাইপের নাম লেখা থাকবে। ওকে, প্রোভাইডস দ্য মোস্ট এনার্জি পার গ্রাম। এটা কিভাবে বার করবো মোস্ট এনার্জি পার গ্রাম, এটা হচ্ছে কিলো ক্যালোরি ইন্টু 0.01 ইন্টু ওয়েট, তারপর আমাকে এখানে রাউন্ড অফ করতে হবে। তো বেসিক্যালি ফাংশনটা কি বলছে, ফাংশন এনার্জি বার ইন দ্য এডিটর উইথ দ্য ফলোইং প্যারামিটার, স্ট্রিং, কান্ট্রি, কান্ট্রি অফ অরিজিন, এইসব আছে, দেওয়া আছে। যেমন ধরো এখানে প্রথম ইনপুটটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে একটা ফার্স্ট লাইনে কি থাকবে, স্ট্রিং থাকবে যেটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রির নেমটা দেওয়া থাকবে। তারপরে সেখানে তোমার আউটপুটে দিতে হবে এই জিনিসটা, ফর দ্য কান্ট্রি অফ অরিজিন এস ফ্রান্স, দ্য চকলেট ব্র্যান্ড প্যাচি, এই যে দেখতেই পাচ্ছ আমি কান্ট্রি দিয়েছি ফ্রান্স, এবং আউটপুটে কি পেয়েছি ব্র্যান্ডের নামটা এবং কোন চকলেটটা, ব্যাস দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তোমাকে ওই একইভাবেই কাজকর্ম করতে হবে। তো বেসিক্যালি তোমাকে এখানে কান্ট্রিটা ইউআরএল এর মধ্যে দিতে হবে। ঠিক আছে, যাই হোক, তো এটা নিয়ে আমরা এই ফাংশনটাকে এবার তাহলে চলো তৈরি করি। তো সবার আগে আমাদের এখানে কি লাগবে জিনিসটা দেখবে, প্রথমে আমি পেজ বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি যার মান হচ্ছে 1, তারপর আমি টোটাল পেজ বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এর মানটাও আমি রাখছি 1, মানে এর ভ্যালুটাও আমি 1 রাখছি। এরপরে আমাদেরকে ট্রাই ক্যাচ ব্লকটা লিখতে হবে। ওকে, তো এখানে আমি ট্রাই বলে লিখলাম, তারপর এইখানে আমাকে নেক্সট নিচে লিখতে হবে ক্যাচ। ঠিক আছে, এইখানে আমি কি লিখবো ক্যাচে, এক্সেপশন, এক্সেপশন ই বলে লিখে দেবো। আর ফাইনালি এখানে আমায় কি লিখতে হবে, ই ডট প্রিন্ট স্ট্যাক ট্রেস। এবার ফাইনালি আর লাস্টে আমায় কি রিটার্ন করতে হবে, অবভিয়াসলি যে জিনিসটা তুমি চাইছো সেটা কোথায় স্টোর থাকবে, একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকবে, সেই ভ্যারিয়েবলের নামটা আমি ধরে নিচ্ছি অ্যান্সার, তো আমার সেইটাই লাগবে। ঠিক আছে, তো সেটা আমি কোথায় পাবো, এইখানে আমি বেসিক্যালি রিটার্ন করব অ্যান্সারটাকে, ওই অ্যান্সার ভ্যারিয়েবলের মধ্যেই সবকিছু স্টোর থাকবে। তো এখানে আমি আগে স্টার্টিং এ একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি অ্যান্সার, যেটাকে আমি স্টার্টিং এ এমটি রাখছি। ঠিক আছে, তো এইবার এখানে ট্রাই এর মধ্যে আমাদেরকে মেন কাজগুলো করতে হবে। এই কোডটা একটুখানি মানে সেমই, সব কোডই সেমই আছে, কিন্তু ওই যে তোমায় বললাম যে কিছু কিছু কোয়েশ্চেনে একটু তোমার খাটনি বেশি, তো এই কোয়েশ্চেনটাতে একটু খাটনি বেশি আছে, বুঝেছো? তো সেটা একটু হতে পারে, কিছু করার নেই। এখানে তোমার দুটো অ্যারের মধ্যে অ্যারে আছে, সো এখানে একটু খাটতে হবে। বেসিক্যালি তোমার এখানে কি লাগবে, উম নিউট্রিশনাল ইনফো, তো এখানে একটা জিনিস তুমি ভালো করে দেখো, সেটা হচ্ছে আমাদের বার করার ফর্মুলাটা কি সেইটা আগে দেখতে হবে। তো আমার কিলো ক্যালোরি লাগবে, দেখো ফর্মুলাতেই বলে দিয়েছে যে কিলো ক্যালোরি ইন্টু 0.01 ইন্টু ওয়েট। ঠিক আছে, আমার এই জিনিসগুলো লাগবে, কিলো ক্যালোরি ইন্টু 0.01 ইন্টু ওয়েট। তো ঠিক আছে, এখানে হচ্ছে রাউন্ড দ্য এনার্জি টু দ্য নিয়ার ফর্ম উইথ মাল্টিপল ওয়েটস। এবার দেখো ফর চকলেটস উইথ মাল্টিপল ওয়েটস ইউজ দ্য অ্যাভারেজ ওয়েট রাউন্ডেড ডাউন। ধরো এমন কিছু চকলেট আছে যাদের মাল্টিপল ওয়েট, দেখতেই পাচ্ছ এখানে মাল্টিপল ওয়েট আছে, তখন তোমায় কি করতে হবে, অ্যাভারেজ ওয়েট করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এক এক করে সেগুলো করব। সবার আগে আমি মেন যে কাজগুলো আছে সেটা করি। তো এখানে টোটাল, এটা পেজেস বলে লিখে দিলাম, আর এখানেও আমি পেজেস বলে লিখে দিলাম। এবার এখানে সেই একই কাহিনী, এখানে লিখতে হবে while pages less than equal to total pages, এরকম ভাবে লিখলাম। এবার আমার এখানে কি করতে হবে, মেন কাজগুলো এবার করতে হবে। তো প্রথমে কি করব, প্রথমে আমাদের কি করতে হবে, দাঁড়াও, হ্যাঁ,
ঠিক আছে, তো চলো আবার শুরু করা যাক। তো দেখো এখানে এবার আমাদের কি করতে হবে, while লুপের মধ্যে এবার মেন কাজগুলো করতে হবে। সো সবার আগে আমি কি করতে হবে এখানে বলো, while pages less than equal to total pages, সবার আগে HTTP কানেকশন, আগে আমাকে স্ট্রিং ইউআরএলটা নিতে হবে। আগে ইউআরএলটাকে আমাকে একটা স্ট্রিং এর মধ্যে স্টোর করতে হবে, ঠিক আছে। আমি এখানে আবার করে লিখছি, যেরকম ভাবে প্রত্যেকটাতেই লিখছি, স্টোর দ্য ইউআরএল ইন এ স্ট্রিং, ঠিক আছে। তো তার আগে, আচ্ছা এখানে আমি আগে লিখছি, তার আগে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে তোমার এখানে কিন্তু কান্ট্রি ওয়াইজ লাগবে, ঠিক আছে। তুমি কিন্তু এখানে কান্ট্রিটা দিয়ে দিয়েছে, কান্ট্রি ওয়াইজ তোমার টোটাল চকলেটস লাগবে। তো তোমায় না কান্ট্রিটাকে ইউআরএল কে পাস করাতে হবে, তো তোমার সেই কারণে কান্ট্রিটাকে UTF-8 ফরম্যাটে আগে এনকোড করতে হবে, তবেই তুমি কান্ট্রিটাকে ইউআরএল এ পাস করতে পারবে। নাহলে তুমি এনকোড না করে আমি যদি পাস করে দিই, তাহলে কি হবে, তাহলে আর ইউআরএল ওই কান্ট্রিটাকে দেখে চিনতে পারবে না, বিকজ ও এনকোডেড ফর্মে রাখে ওটাকে। তো তোমায় যদি এটাকে পাঠাতে হয়, তো আগে এনকোড করতে হবে। তো তাহলে আমি এখানে লিখছি স্ট্রিং এনকোডেড কান্ট্রি, কান্ট্রি ইজ ইকাল টু, দিয়ে এবার আমাকে এখানে এনকোড করতে হবে। কিভাবে এনকোড করব, দেখো ইউআরএল এনকোডার বলে লিখবো, ডট দিয়ে এনকোড বলে লিখবো, ইউআরএল এনকোডার ডট এনকোড এইভাবে লিখবো। দেন এবার এখানে আমাকে ওই কি বলে, যে জিনিসটাকে তুমি এনকোড করতে চাইছো সেটাকে আগে লিখতে হবে, হুইচ ইজ, কাকে এনকোড করতে চাইছো তুমি, কান্ট্রিকে এনকোড করতে চাইছো, তাই না। তো আমি এখানে লিখলাম কান্ট্রি, আর কোন ফরম্যাটে এনকোড করতে চাইছো, UTF-8 এই ফরম্যাটে তুমি এনকোড করতে চাইছো, হলো তো। এবার তোমাকে ইউআরএলটাকে একটা স্ট্রিং এ স্টোর করতে হবে। তার জন্য আগে তোমায় লিখতে হবে স্ট্রিং ডট ফরম্যাট, ঠিক আছে। স্ট্রিং ডট ফরম্যাট বলে লিখলে দেন তোমাকে এইখানে মালটাকে স্টোর করতে হবে। তো আগে ইউআরএলটাকে নিয়ে আসো, এখান থেকে পুরো কপি করলাম আমি। কপি করার পরে আই উইল স্টোর ইট ওভার হিয়ার, ঠিক আছে। এবার এখানে দেখো কান্ট্রি অফ অরিজিন ইকুয়াল টু কান্ট্রি, দেখো ইউআরএলই দেওয়া আছে, তার মানে ইউআরএলই তোমার কাছ থেকে চাইছে। তাহলে এখানে কান্ট্রি অফ অরিজিন ইকুয়াল টু কান্ট্রির জায়গায় লিখে দাও %s, ঠিক আছে, কমা দিয়ে এনকোডেড কান্ট্রি বলে দিয়ে দাও, এনকোডেড কান্ট্রি বলে। আর প্রত্যেকটা পেজের একটা আলাদা ইউআরএল হয়, তাই না, এনকোডেড কান্ট্রি। এবার দেখো প্রত্যেকটা পেজেরই একটা আলাদা ইউআরএল হয়, তাই তোমার এখানে এন্ড দিয়ে পেজেস ইকুয়াল টু %d বলে দিতে হবে, ঠিক আছে। তাহলে কমা দিয়ে এনকোডেড কান্ট্রি, কমা দিয়ে পেজেস, ঠিক আছে, হয়েছে। এইবার নেক্সট তোমায় যেটা করতে হবে সেটা এবার বুঝতে হবে, যে তুমি ইউআরএলটাকে স্ট্রিং এ স্টোর তো করে নিলে, এবার তোমাকে একটা ইউআরএল এর অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে, বা convert the normal string into a URL string, convert the normal string into a URL string, ঠিক আছে। একটা সেকেন্ড দাঁড়িয়ে যাও জাস্ট। ওকে, এবার যেটা নিয়ে আমি কথা বলছিলাম, ঠিক আছে। তো তো এখানে স্ট্রিং ইউআরএল হয়ে গেল, জেসন ফরম্যাটে আমরা চেঞ্জও করে দিয়েছি। এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে যে আমাকে এবার এই নর্মাল স্ট্রিংটাকে ইউআরএল স্ট্রিং এ করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, আগে আমার একটা ইউআরএল এর অবজেক্ট বানাতে হবে, ঠিক আছে। সরি, আমি এখানে একটা ভুল করলাম, এটা লেখা উচিত হবে না, লিখতে হবে এখানে একটা ইউআরএল এর অবজেক্ট বানাতে হবে, ঠিক আছে। তো এখানে আমি কি লিখবো, ইউআরএল অবজেক্টের নামটা হচ্ছে এপিআই ইকুয়াল টু দিয়ে নিউ ইউআরএল এপিআই, ঠিক আছে। এই সরি, এপিআই না, এই এখানে আর্গুমেন্টে তুমি কোনটা দেবে, এই ইউআরএলটাকে তুমি অ্যাজ অ্যান আর্গুমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে, হলো। এইবার নেক্সট আমায় যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এবার তোমার একটা ওপেন এইচটিটিপি কানেকশন বানাতে হবে, ক্রিয়েট অ্যান ওপেন এইচটিটিপি কানেকশন, এইচটিটিপি একটা ওপেন কানেকশন বানাতে হবে। তার জন্য আমায় কি করতে হবে, দেখো এইচটিটিপি ইউআরএল কানেকশন দিয়ে কানেকশনের একটা অবজেক্ট বানাতে হবে অবভিয়াসলি, সেই জন্য এখানে একটা কানেকশন অবজেক্ট লেখাটা বেটার হবে। এখানে আমি কন বলে লিখে দেবো, ইজ ইকাল টু নিউ, সরি নিউ না, এইচটিটিপি ইউআরএল কানেকশন এইভাবে লিখবো, এইচটিটিপি ইউআরএল কানেকশন দিয়ে এখানে লিখবো এপিআই ডট ওপেন
কানেকশন, এইটা লিখলে কি হবে, একটা এইচটিটিপি কানেকশন কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এইচটিটিপি কানেকশন কন ইকুয়াল টু, হ্যাঁ এবার আমায় কি করতে হবে, একটা রিকোয়েস্ট মেথড সেট করতে হবে। সেট এ রিকোয়েস্ট মেথড, আর কি রিকোয়েস্ট মেথড সেট করব সেটাও আমাদের কিন্তু এখানে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। ওকে, সেটা কোনটা, দেখো এখানে লেখাই আছে গেট রিকোয়েস্ট, তো আমাকে এখানে একটা গেট রিকোয়েস্ট মেথড সেট করতে হবে, ঠিক আছে। তো তাহলে এখানে কি লিখবো, দেখো খুব সহজ, কন ডট সেট রিকোয়েস্ট মেথড দিয়ে এখানে আমাদের কি করতে হবে, গেট গেট রিকোয়েস্টটাকে লিখতে হবে, হয়ে গেল। এবার নেক্সট আমায় কি করতে হবে, এবার আমাকে ইনপুট স্ট্রিম রিডারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ ইনপুট স্ট্রিম, ইনপুট স্ট্রিমের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে ইনপুট স্ট্রিম, ঠিক আছে, ইনপুট স্ট্রিম অবজেক্টের নাম হচ্ছে আইএস ইজিক্যাল টু, এবার কি লিখবে তুমি, এইচটিটিপি ইউআরএল কানেকশনের যে অবজেক্টটা বানিয়েছিলে সেইটা, ডট গেট ইনপুট স্ট্রিম, এইটা করতে হবে, কন ডট গেট ইনপুট স্ট্রিম। এবার নেক্সট আমাকে কি করতে হবে, একটা ইনপুট স্ট্রিম রিডারের অবজেক্ট বানাতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ ইনপুট, এগুলো সব লাগে, ঠিক আছে, ইনপুট স্ট্রিম রিডার, এগুলো আমি খুব ডিটেলসে ফার্স্ট দুটো ভিডিওসে বুঝিয়েছি, তাই এটাতে আর অত ডিটেলসে বোঝাচ্ছি না, ঠিক আছে। এখানে জাস্ট মেইনলি জাস্ট লজিক গুলো আমাদের লাগবে। ওকে, যাই হোক সেটা আমরা পরে দেখে নেবো। তো ইনপুট স্ট্রিম রিডারের একটা অবজেক্ট আমি বানাচ্ছি, ঠিক আছে, ইনপুট স্ট্রিম রিডার আইএসআর, আচ্ছা এখানে দেখো, সরি ইনপুট স্ট্রিম রিডার আইএসআর, হ্যাঁ ইজিক্যাল টু নিউ ইনপুট স্ট্রিম রিডার বলে লেখো, যেরকম ভাবে আমরা একটা অবজেক্ট বানাই, ইনপুট স্ট্রিম রিডারের কনস্ট্রাক্টরটা কল করলাম। এইবার এখানে তোমায় কি করতে হবে, এখানে তোমায় এর যে অবজেক্টটা আছে, ইনপুট স্ট্রিমের যে অবজেক্টটা তুমি বানিয়েছিলে সেটা তোমায় এখানে পাস করতে হবে, হয়ে গেল। এবার নেক্সট আমার বাফার রিডারের অবজেক্ট বানাতে হবে, ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ বাফার্ড রিডার। এবার বাফার রিডারের অবজেক্ট আমরা এই কারণে বানাচ্ছি যাতে আমরা রেসপন্সটাকে লাইন বাই লাইন রিড করতে পারি। তাহলে বাফার্ড রিডার বিআর ইজ ইকাল টু নিউ বাফার্ড রিডার, ঠিক আছে। এই বাফার রিডারের যে অবজেক্ট এটাই তোমার রেসপন্সটাকে লাইন বাই লাইন রিড করবে। তো এখানে আমি এখানে কোন অবজেক্টটাকে পাস করব, ইনপুট স্ট্রিম রিডারের যে অবজেক্টটা আছে আইএসআর, ওটাকেই আমি এখানে পাস করে দেবো লাইক দিস, ঠিক আছে। এবার নেক্সট আমাদের কি করতে হবে, আমরা সবই মোটামুটি করে নিয়েছি বাফার রিডার বিআর। এবার আমাদের রিড দ্য রেসপন্স লাইন বাই লাইন আনটিল, আচ্ছা এবার আমাকে একটা রেসপন্স ভ্যারিয়েবল বানাতে হবে স্ট্রিং বিল্ডার টাইপের, যে এপিআই এর সব রেসপন্স গুলোকে নিজের মধ্যে স্টোর করবে। ক্রিয়েট এ স্ট্রিং বিল্ডার where response for storing the responses, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি একটা ওরকম টাইপেরই ভ্যারিয়েবল বানিয়ে দিচ্ছি, string builder response is equal to new string builder, হয়ে গেল। তো আমি এখানে একটা রেসপন্স ভ্যারিয়েবলও বানিয়ে দিয়েছি। এরপর হুম আমাকে আরেকটা ভ্যারিয়েবল বানাতে হবে যেটা তোমার ফার্স্ট লাইন মানে লাইন বাই লাইন রেসপন্সটাকে স্টোর করবে। দেখো ডাইরেক্টলি রেসপন্সের মধ্যে আমরা রেসপন্স স্টোর করবো না, আগে একটা অন্য ভ্যারিয়েবলে একটা লাইনকে স্টোর করবো, দেন সেই ভ্যারিয়েবল থেকে অন্য ভ্যারিয়েবলে ওই রেসপন্স ভ্যারিয়েবলের মধ্যে আমরা অ্যাপেন্ড করে দেবো। তো তাহলে এখানে আমাদের ক্রিয়েট আ var ফর স্টোরিং রেসপন্স লাইন বাই লাইন, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছি যেটার নাম দিয়ে দিলাম ধরো লাইন। এইবার হচ্ছে বেসিক্যালি ওই জিনিসটা করতে হবে যে যতক্ষণ না তুমি নাল না পাচ্ছ ততক্ষণ লাইন বাই লাইন রেসপন্সটাকে রিড করতে থাকো। রিড দ্য রেসপন্স লাইন বাই লাইন আনটিল ইউ গেট নাল, যতক্ষণ না তুমি নাল না পাচ্ছ ততক্ষণ লাইন বাই লাইন রেসপন্সটাকে রিড করো। তাহলে আমি কিভাবে দেখবো, এটা while, ঠিক আছে, while দিয়ে ভিতরে বিআর হচ্ছে তোমার বাফার রিডার অবজেক্ট যে রেসপন্সটাকে লাইন বাই লাইন পড়ছে। তাহলে বিআর ডট রিড লাইন, ঠিক আছে, বিআর ডট রিড লাইন নট ইকুয়াল টু নাল, যতক্ষণ না তুমি নাল না পাচ্ছ ততক্ষণ তোমায় কি করতে হবে বেসিক্যালি ওই
লাইনের মধ্যে যে রেসপন্সটা আছে সেটাকে তোমাকে রেসপন্স ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে বা অ্যাপেন্ড করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবে, রেসপন্স ডট অ্যাপেন্ড লাইন। বুঝতে পেরেছো? রেসপন্স ডট অ্যাপেন্ড লাইন, যতক্ষণ না তুমি নাল না পাচ্ছ রেসপন্স ডট অ্যাপেন্ড লাইন। ফাইনালি তুমি চাইলে সবকটা যখন রেসপন্স তোমার পড়ে নেওয়া হয়ে গেছে, তারপর তোমার আর কিছু করার দরকার নেই, তুমি এবার বাফার রিডারটাকে ক্লোজ করে দিতে পারো। তাহলে এখানে লেখো ক্লোজ দা বাফার রিডার, তাহলে br ডট ক্লোজ, ঠিক আছে? br ডট রিড লাইন নট ইকুয়াল টু নাল রেসপন্স ডট অ্যাপেন্ড লাইন। ঠিক আছে। এখানে আবার কি অসুবিধা হয়েছে রে ভাই, লোকাল ভ্যারিয়েবল মে নট হ্যাভ বিন, ঠিক আছে, এটা হতেই পারে, কোনো ব্যাপার না। এবার নেক্সট আমায় কি করতে হবে, এবার আমাকে একটা জেসন অবজেক্ট বানাতে হবে। ক্রিয়েট এ জেসন অবজেক্ট, ঠিক আছে? এবার জেসন অবজেক্ট বানাবো। এবার তো তোমরা অনেকটাই বুঝতে পারছো কিরকম ভাবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তাহলে জেসন অবজেক্ট obj is equal to json parser ডট পার্স স্ট্রিং, ঠিক আছে? দিয়ে এখানে কি করতে হবে, এখানে আমাদের কোনটাকে পার্স করব, রেসপন্সটাকে, তাই তো? বাট একটা জিনিস তুমি ভালো করে দেখো, রেসপন্স কিন্তু একটা অবজেক্ট। এবার অবজেক্টকে তুমি তুমি তো আর স্ট্রিং এর রেসপেক্টে পার্স করতে পারো না, তাহলে তোমায় কি করতে হবে, অবজেক্টটাকে আগে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, দেন সেই স্ট্রিংটাকে তুমি পার্স করতে পারবে। বাট রেসপন্স যেহেতু অবজেক্ট, তাহলে এটাকে আমরা তাহলে আগে স্ট্রিং এ কনভার্ট করবো ইউজিং দিস টু স্ট্রিং। তারপরে আমি সেই টু স্ট্রিং, যেই রেসপন্সটা একটা স্ট্রিং ভ্যারিয়েবলে চেঞ্জ হয়ে গেল, এবার আমি ওর মধ্যে দিয়ে পার্স করতে পারবো। ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট, ঠিক আছে? এবার নেক্সট আমাদের কাজ কি হবে বলো, এরপরে আমাদেরকে একটা জেসন অ্যারে বানাতে হবে। না, এবার আমার টোটাল কটা পেজেস আছে তার কাউন্টটা লাগবে। গেট দ্য টোটাল পেজেস কাউন্ট। তাহলে এটা কিভাবে বার করবো, দেখো, টোটাল পেজেস ইজ ইকাল টু, টোটাল পেজেস ইজ ইকাল টু, এবার দেখো পেরেন্ট অবজেক্টের নাম ওবিজে ডট গেট, দিয়ে এবার তোমার এখানে যে ভ্যারিয়েবলে তুমি কাউন্টটা জানতে চাইছো সেই ভ্যারিয়েবলের নামটা ডবল কোটস এর মধ্যে লিখতে হবে, হুইচ ইজ টোটাল পেজেস। দিয়ে অবভিয়াসলি টোটাল পেজেস কি একটা ইন্টিজার ভ্যারিয়েবল, বিকজ পেজ পেজ কি হয়, তার 1 2 3 4 5 6 7 8 এরকম হয়, তো তুমি এটাকে অ্যাজ এ ইন্টিজার দেখতে চাও, ঠিক আছে? গেট অ্যাজ ইন্ট, ওই জন্যই লিখতে হলো, বিকজ তুমি এর ভ্যালুটাকে অ্যাজ ইন্টিজার দেখতে চাও। কিভাবে দেখতে চাও, অ্যাজ ইন্টিজার। ওকে, আচ্ছা, এই অবধি আমাদের হলো। এইবার নেক্সট দেখো, এই অবধি তোমাদের সব জায়গাতেই সেম আছে। এবার আমাকে অ্যারেটা বানাতে হবে, ঠিক আছে? আমাকে এখানে এবার ক্রিয়েট দ্য জেসন অ্যারে, এবার আমার জেসন অ্যারেটাকে তৈরি করতে হবে। তো জেসন অ্যারে আমি কিভাবে বানাবো একটু ভালো করে দেখো, জেসন অ্যারের নামটা কি, দেখো, ডেটা, এখানে দেখো এপিআই রেসপন্সের মধ্যে 5টা ফিল্ড আছে। প্রথমে পেজের ফিল্ড, যে কারেন্ট তুমি কোন পেজে আছো, পার পেজ ম্যাক্সিমাম রেজাল্টস কটা আছে পার পেজে, এটা লাগবে না, টোটাল রেকর্ডও লাগবে না, টোটাল পেজেসটা লাগবে। আর ডেটা, ডেটা হচ্ছে অ্যারে অফ চকলেট ইনফরমেশন। তো আমাদের জেসন অ্যারেটার নাম কি, দেখো পরিষ্কার লেখা আছে ডেটা। তো তাহলে এখানে তো আমি বুঝতেই পারছি জেসন অ্যারে ডেটা ইজ ইকাল টু, এবার আবার পেরেন্ট অবজেক্ট ইউজ করতে হয়। পেরেন্ট অবজেক্টটা কোনটা, এখানে পেরেন্ট অবজেক্ট হচ্ছে ওবিজে, তাহলে ওবিজে ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট, সরি, গেট অ্যাজ জেসন অ্যারে, বিকজ আমি অ্যারে বানাচ্ছি। আর অবভিয়াসলি তোমাকে এই কোর্সের মধ্যে অ্যারের নামটাকে লিখতে হবে, হুইচ ইজ ডেটা, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হলো? হ্যাঁ, এই অবধি ক্লিয়ার হয়েছে। এইবার তোমায় কি করতে হবে গাইস, এবার তোমাকে এই ডেটা অ্যারের মধ্যে লুপ করতে হবে। দেখো, সব কোশ্চেনই কিন্তু সেম ভাবেই হচ্ছে, লুপ থ্রু দা জেসন অ্যারে। লুপ করবে তার জন্য একটা জেসন এলিমেন্ট লাগবে, বিকজ জেসন অ্যারের মধ্যে দিয়ে লুপ করার জন্য তোমার একটা জেসন এলিমেন্ট লাগবে। নর্মালি তুমি আই জে কে এল দিয়ে করতে পারবে না, তোমাকে একটা জেসন এলিমেন্ট তৈরি করতে হবে। সেটা সেটা তুমি আই জে কে এল যা খুশি দিতে পারো, দেন তোমার এই জেসন এলিমেন্টটাকে লুপ করাতে হবে। তাহলে এখানে কি লিখবে তুমি, ফর জেসন এলিমেন্ট, জেসন এলিমেন্ট ছাড়া কিন্তু লুপ হবে না,
ধরে নিলাম এলিমেন্টের নামটা, ইস টু দিয়ে অ্যারের নামটা লিখে দাও যার মধ্যে লুপ হবে আর কি। ঠিক আছে? তো এইখানে এবার আমরা মেন কাজগুলোকে লিখবো, মেন জিনিসটাকে লিখবো। তো কি জিনিস লিখবো? আগে আমাকে একটা জেসন অবজেক্ট বানাতে হবে। দেখো, জেসন অ্যারে একটা অবজেক্ট, জেসন অ্যারের ভিতরে যা যা জিনিস আছে সেগুলো একটা অবজেক্ট। তো সেই জিনিসগুলো পাওয়ার জন্য অবজেক্টের জিনিস, অবজেক্ট স্টোর করার জন্য তো আমার একটা অবজেক্টই লাগবে। ঠিক আছে, ক্রিয়েট এ জেসন অবজেক্ট ফর স্টোরিং অবজেক্টস অ্যাট ইচ আইটারেশন। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা জেসন অবজেক্ট বানিয়ে দিচ্ছি। জেসন অবজেক্ট নাম দিয়ে দিচ্ছি লেটস সে চকলেট, নাকি? চলো চকলেটই দিয়ে দিচ্ছি, বিকজ এটা চকলেটেরই কোয়েশ্চেন। ইজ ইকুয়াল টু, এখানে পেরেন্ট অবজেক্ট কে? এখানে পেরেন্ট অবজেক্ট হচ্ছে এই যে পেরেন্ট অবজেক্ট। তাহলে এখানে কি লিখতে হবে? ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট। অবভিয়াসলি তোমাকে এখানে এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, এবার কি করবে? এবার তোমার কি লাগবে সেটা আমাকে দেখতে হবে। তো দেখো, আমাকে এই যে জেসন অ্যারেটা আছে, এই দেখো এক একটা রেকর্ড বা এক একটা পেজে এই জিনিস থাকবে। এটা ফার্স্ট পেজে এটা থাকবে, সেকেন্ড পেজে এটা থাকবে, থার্ড পেজেও এটা থাকবে, ফোর্থ পেজেও এটা থাকবে, ফিফথ পেজে, এরকম ভাবে প্রত্যেকটা পেজেই সেম থাকবে। তো দেখো আমাদের কি কি লাগবে, তুমি ভালো করে দেখো কি রিটার্ন করবে। দেখো, brand is to type string the brand and type of chocolate that provides the most energy per gram in the format brand is to type। তার মানে আমার ব্র্যান্ডটাও লাগবে এবং টাইপটাও লাগবে, তাই না? তো দেখো, ব্র্যান্ড আর টাইপ এই দুটো লাগবে। দেখো, টাইপ এইটা, ব্র্যান্ড এইটা। ঠিক আছে, তাহলে কি আমরা এখান থেকে বার করতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি। তো আমি আগে একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, স্ট্রিং নাম দিয়ে দিলাম ব্র্যান্ড ইজ ইকাল টু। ঠিক আছে, আচ্ছা একটা সেকেন্ড। ঠিক আছে, তো দেখুন এবার কি করতে হবে। বেসিক্যালি আর কিছু না, স্ট্রিং ব্র্যান্ডটাকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। তো ব্র্যান্ডটাকে এক্সট্রাক্ট করার জন্য আপনাকে কি লিখতে হবে? প্রথমে অবজেক্টের নেমটা লিখুন, পেরেন্ট অবজেক্ট। তো এখানে দেখুন, এখানে আমি কিন্তু পেরেন্ট অবজেক্ট ঠিক এর উপরের লাইনে যেটা আছে ওটাই হচ্ছে পেরেন্ট অবজেক্ট। তাহলে চকোলেট, চকোলেট ডট গেট, এইটা দিয়ে আপনাকে এবার লিখতে হবে যে ভ্যারিয়েবলটার মধ্যে থেকে আপনি ভ্যালু চান সেই ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে। তো আপনি চাইছেন কি? ব্র্যান্ড, তাহলে আপনাকে এখানে ব্র্যান্ড লিখতে হবে, তাই না? তো এখানে আপনি লিখুন ব্র্যান্ড দিয়ে ডট, ব্র্যান্ড কি? ব্র্যান্ড ইজ এ স্ট্রিং ভ্যারিয়েবল। তো আপনি যে জিনিসটা পাবেন সেটা কিরম হিসাবে পাবেন? আপনি স্ট্রিং হিসাবে পাবেন। তাই আপনাকে এখানে লিখতে হবে গেট অ্যাজ স্ট্রিং। এরপর নেক্সট আপনার কি লাগবে? এক্সট্রাক্ট, আমি এখানে লিখে দিচ্ছি এক্সট্রাক্ট দ্য ব্র্যান্ড, এক্সট্রাক্ট দ্য ব্র্যান্ড। আচ্ছা, এবার নেক্সট আপনাকে যেটা করতে হবে, টাইপটাকেও এক্সট্রাক্ট করতে হবে। সে একই গল্প, এক্সট্রাক্ট দ্য টাইপ। তো এখানে আমি লিখে দিচ্ছি স্ট্রিং টাইপ ইজ ইকাল টু পেরেন্ট অবজেক্ট কে? দেখুন ঠিক তার উপরে যেটা আছে ওটাই পেরেন্ট অবজেক্ট, উইচ ইজ চকলেট। তো চকোলেট ডট গেট, এখানে এবার আপনাকে লিখতে হবে চকলেট ডট গেট হোয়াট? আপনি এবার চান হচ্ছে টাইপটা। তো তাহলে অবভিয়াসলি যে ভ্যারিয়েবল থেকে আপনি ভ্যালুটা বার করতে চাইছেন সেটার নাম লিখতে হবে। সেটা আমাদের এখানে হচ্ছে টাইপ। তো টাইপ বলে লিখবো, আর অবভিয়াসলি এটা কি? এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যারিয়েবল। তো আপনি ভ্যালুটাও কি হিসাবে চান? স্ট্রিং হিসাবেই চান। তো গেট অ্যাজ স্ট্রিং। ঠিক আছে, হলো তো? এবার কি করতে হবে? এই অবধি আমরা করে নিয়েছি। এবার নেক্সট আমাদের একটা অ্যারে তৈরি করতে হবে। এবার নেক্সট দেখুন, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েটস। কেন ওয়েটস লাগবে? বিকজ দেখুন এখানে আমাদের কি বলছে, ফাংশনটাকে এনার্জি বা স্ট্রিং কান্ট্রি, কান্ট্রি অফ অরিজিন, প্লিজ ব্র্যান্ড এন্ড টাইপ অফ চকলেট দ্যাট প্রোভাইডস দ্য মোস্ট এনার্জি। এগুলো সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর টাইপ অফ চকলেট, মোস্ট এনার্জি, রাউন্ড এনার্জি, এই যে ফর এ গিভেন কান্ট্রি রিটার্ন দ্য ব্র্যান্ড এন্ড টাইপ অফ চকলেট, কিলো ক্যালোরি ইন্টু 0.01 ইন্টু ওয়েট। এই যে দেখুন আমাদের ফর্মুলাতে কিন্তু কিলো ক্যালোরি আছে, কিলো ক্যালোরি এখানে আমি পেয়ে যাব। ঠিক আছে, তারপরে ওয়েট, ওয়েটটা কিন্তু আপনার একটা অ্যারে। ঠিক আছে, এই যে ওয়েট, তাহলে ওই জন্য আপনাকে যেহেতু ওয়েটের মধ্যে ঢুকতে হবে তাই আপনাকে একটা ওয়েট নামের জেসন অ্যারে বানিয়ে নিতে হবে। রাইট, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ক্রিয়েট এ জেসন অ্যারে ওয়েটস। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব? একটা জেসন অ্যারে বানাতে হবে। চলুন বানানো যাক। তাহলে জেসন অ্যারে ওয়েটস ইজ ইকাল টু কি করতে হবে এবার বলুন? জেসন অ্যারে ওয়েটস ইজ ইকাল টু
এবার আমাকে এখানে ওয়েটটাকে বানাতে হবে। তো এর ঠিক প্যারেন্ট অবজেক্টটা কে ভাই? এর প্যারেন্ট অবজেক্ট হচ্ছে চকলেট। তাহলে এখানে কি লিখবো? চকোলেট ডট গেট অ্যাজ জেসন অ্যারে। এবার এখানে আমাদের জেসন অ্যারের নামটা কি? ওয়েটস। হলো তো? তো আমি এখানে একটা ওয়েটস এর মতো অ্যারে বানিয়ে নিয়েছি। এবার দেখো, একটা জিনিস তোমার একটু ভালো করে যে দেখতে হবে যে এইখানে আমি যদি জিনিসটা ভালো করে পড়ি, সেটা কি বলছে? রাউন্ড দ্য ফর এ গিভেন কান্ট্রি রিটার্ন দ্য মোস্ট এনার্জি পার গ্রাম কিলো ক্যালোরি ইন্টু 0.1 ইন্টু ওয়েট। রাউন্ড দ্য এনার্জি ক্যালকুলেশন ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। হলো ফর চকলেট উইথ মাল্টিপল ওয়েট, লাইনটা দেখুন, ফর চকলেট উইথ মাল্টিপল ওয়েট ইউজ দ্য অ্যাভারেজ ওয়েট রাউন্ডেড ডাউন। তো ধরুন যে চকলেটের মাল্টিপল ওয়েটস আছে, সেখানে আপনাকে অ্যাভারেজ ওয়েট বার করতে হবে উইথ রাউন্ডেড ডাউন। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা কি করব? যাদের মাল্টিপল ওয়েটস আছে তাদের আমার অ্যাভারেজ ওয়েটটা ইউজ করতে হবে রাউন্ডেড ডাউন। ঠিক আছে? তো এর জন্য আমায় কি করতে হবে? একটা জাস্ট আ সেকেন্ড। তো বেসিক্যালি আমার এখানে কি করতে হবে? একটা জিনিস ভালো করে দেখুন, এই ওয়েটস এর মধ্যে দিয়ে আমার আইটারেট করতে হবে, তাই তো? বিকজ আমার যাদের মাল্টিপল ওয়েটস আছে, দেখুন এটা কিন্তু একটা চকলেটের ওয়েট, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটা সিঙ্গেল চকলেট যার নাম হচ্ছে টনিস চকলেট, সরি, এই চকলেটটার নাম হচ্ছে ট্রাফেল। দেখুন এর মাল্টিপল ওয়েটস আছে, তো এখানে আমায় কি করতে হবে? এই অ্যারে ওয়েটস নামের যে অ্যারেটা আছে এর মধ্যে দিয়ে আইটারেট করতে করতে যেতে হবে, প্রত্যেকটা ভ্যালুকে অ্যাড করে লাস্টে অ্যাভারেজ নিয়ে নিতে হবে। তো তাহলে এর জন্য আমি কি করব? আগে আমাকে এখানে বাইরে একটা ইয়ে নিয়ে নিচ্ছি, একটা ভ্যারিয়েবল টোটাল সাম, এর মানটা আমি ধরে নিচ্ছি 0। অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমাকে কি করতে হবে? আইটারেট করতে করতে যেতে হবে। কার মধ্যে দিয়ে আইটারেট করতে করতে যাবো? এই ওয়েটস নামের অ্যারেটার মধ্যে দিয়ে আইটারেট করতে করতে যাব। তাহলে এখানে কি করতে হবে? আগে একটা জেসন এলিমেন্ট বানাতে হবে। জেসন এলিমেন্ট লেটস সে এফ ইজ টু, এবার যে অ্যারে দিয়ে উপরে আইটারেট করবো সেই অ্যারেটার নামটা লিখে দাও ভাই। ঠিক আছে? এইবার এখানে করতেটা কি হবে সেটা দেখতে হবে। তো এবার আমি জাস্ট কি করব? টোটাল সাম, আমি জাস্ট কি করব? এই যে অ্যারেটা আছে এই অ্যারের মধ্যে দিয়ে আইটারেট করতে করতে যাব এবং প্রত্যেকটা এলিমেন্টকে টোটাল সামের সাথে অ্যাড করতে থাকবো, যেটা আমাদের অ্যাডিং লজিকটা গো। তাহলে টোটাল সাম প্লাস ইকুয়াল টু, এবার প্রত্যেকটা এলিমেন্টকে আমি কিভাবে ইয়ে করব তার আগে তো আমাকে আইটারেট থ্রু দি অ্যারে আগে লিখে দিচ্ছি আমি, আইটারেট থ্রু দি অ্যারে। ঠিক আছে? আইটারেট থ্রু দি অ্যারে। এইবার আমার এখানে কি করতে হবে? দাঁড়াও। হুম। তো আগে তো আইটারেট করব, তো যাই হোক, তাহলে আমাকে এখানে একটা জেসন অবজেক্ট বানাতে হবে ফর আইটারেশন। ঠিক আছে? আইটারেশনের জন্য আমাকে একটা জেসন অবজেক্ট বানাতে হবে। তাহলে ক্রিয়েট এ জেসন অবজেক্ট ফর আইটারেশন। ঠিক আছে? তাহলে আমাকে একটা জেসন অবজেক্ট বানাতে হবে আইটারেশনের জন্য। তাহলে এখানে কি লিখবো? জেসন অবজেক্ট কে, ঠিক আছে? বা আমি এখানে একটা ডব্লিউটি বলেই নিয়ে নিচ্ছি, জেসন অবজেক্ট, যার মধ্যে তোমার বেসিক্যালি অ্যারের যে ভ্যালু গুলো আছে অবজেক্ট হিসাবে স্টোর হবে। তাহলে এখানে কি হবে? পেরেন্ট যে অবজেক্টটা কি? এফ, দেখতেই পাচ্ছ এফ, রাইট? তাহলে এফ ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট। ঠিক আছে? এফ ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট। এইবার আমাদের ওই একই গল্প করতে হবে, সেটা হচ্ছে টোটাল সাম প্লাস ইকুয়াল টু কি হবে? তোমার বেসিক্যালি প্রত্যেকটা ভ্যালু চাই, প্রত্যেকটা ভ্যালু চাই ওয়েটের, তাই তো? তো তাহলে এখানে কি লিখবো? ডব্লিউটি। ঠিক আছে? ডব্লিউটির মধ্যে কি থাকবে? শুধু একটা ভ্যালুই থাকবে, বিকজ দেখো এটা হচ্ছে একটা অ্যারে, দিস ইজ নট অ্যান অবজেক্ট। আই মিন সরি, দিস ইজ অ্যান অবজেক্ট বাট ইট উইল অনলি স্টোর নিউমেরিক্যাল ভ্যালুজ, রাইট? মানে শুধু এই ভ্যালু গুলোকে স্টোর করবে। তো বেসিক্যালি আমি লিখতে পারি ডব্লিউটি ডট গেট অ্যাজ ইন্ট, এইটা লিখলাম। এতে কি হবে? যখন তোমার ডব্লিউটি এইখানে থাকবে তখন গেট অ্যাজ ইন্ট করলে 125 থাকবে, 125টা জিরোর সাথে অ্যাড হলে টোটাল ভ্যালু হবে 125। নেক্সট এইখানে এলো, যেই ডব্লিউটি ডট গেট অ্যাজ ইন্ট মারলাম 71 পেলাম, সেটা এবার এর সাথে অ্যাড হবে।
তারপর যখন এই নেক্সট এইখানে এলাম, এখানেও যে ডব্লিউটি ডট গেট অ্যাজ ইন্ট করলাম 116 পাবে, সেটা ফাইনালের সাথে অ্যাড হবে, আবার বাড়বে। এখানে এলাম আবার সেই ডব্লিউটি ডট গেট অ্যাজ ইন্ট করে এটা পেলাম, এটাও ফাইনালের সাথে অ্যাড হয়ে বাড়বে। এটা হচ্ছে একটা চকলেটেরই ওয়েট, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, একটা চকলেটেরই ওয়েট, একটা পেজে একটা চকলেট তারই ওয়েট। এখানে যেমন দেখতে পাচ্ছ একটা চকলেটেরই টোটাল প্রাইসেস, ঠিক আছে? এগুলো আলাদা কথা, হয়েছে? এবার এটা হয়ে গেল। নাও আমাদের যেটা করতে হবে, টোটাল সাম ডব্লিউটি ডট গেট অ্যাজ ইন্ট, আমাদের এখানে সামেশন হয়ে যাচ্ছে। এবার অবভিয়াসলি আমাকে ঠিক এর বাইরে এসে কি করতে হবে, অ্যাভারেজটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে ডাবল বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, অ্যাভারেজ ওয়েট বলে। হুম, এখানে আমি লিখে দিচ্ছি কম্পিউট দ্য টোটাল ওয়েট, টোটাল ওয়েট। তাহলে ডাবল এখানে আমাদের কম্পিউট দি অ্যাভারেজ ওয়েট, কম্পিউট দি অ্যাভারেজ ওয়েট, ঠিক আছে? তাহলে ডাবল অ্যাভারেজ ওয়েট ইজ ইকাল টু কি করতে হবে, টোটাল সাম ডিভাইডেড বাই, এখানে আমাদের একটা কাউন্ট করতে হবে না, ওহো, এখানে আমাদের একটা কাউন্ট প্লাস প্লাস না দিলে হবে না, বিকজ তোমার তো এটা জানতে হবে যে টোটাল কটা আছে। তো এখানে তার জন্য আমায় কাউন্টের একটা ভ্যারিয়েবল নিতে হবে, ইকুয়াল টু 0, বিকজ অ্যাভারেজ কি, সাম বাই কাউন্ট, তো আবার কি, সেই জন্য কাউন্ট বলে একটা ভ্যারিয়েবলও তো নিতে হবে আমাকে। তো এটা ডিভাইডেড বাই কাউন্ট, হয়েছে? ডাবল অ্যাভারেজ ওয়েটটাকে আমি কাউন্ট করে নিলাম। এরপর কি হবে, আচ্ছা আমি এটাকে ইন্টিজারেই রাখছি, ঠিক আছে? তাহলে আমি এটাকে না জোর জবরদস্তি টাইপ কাস্টিং করে দিচ্ছি, বেটার হবে। int average weight is equal to এটাকে ইন্ট করে দিচ্ছি, ঠিক আছে? ইন্ট টোটাল সাম বাই কাউন্ট, ওকে। হয়েছে? আচ্ছা, এটা হয়ে গেল অ্যাভারেজ ওয়েট। এবার আমি কি করব বলো দেখি। আচ্ছা, এইটা করার আগে আমাকে একটা জিনিস একটু বলো তো ভাই। দেখো অ্যাভারেজ ওয়েট আমরা এগুলো তো করলাম, কিন্তু আগে আমাকে তো এইটা ইনশিওর হতে হবে, ঠিক আছে? কি ইনশিওর হব, যে আমাকে এখানে ইনপুট প্যারামিটারে যে কান্ট্রিটা দিয়েছে, আর আমি অ্যারের মধ্যে আইটারেট করে যে কান্ট্রিটা পেলাম, দুটো যদি সেম হয় তবেই তো আমি এই সব জিনিসগুলো করব, আর যদি না হয় তাহলে এইটা। তো তাহলে আমি এখানে কি লিখবো, আইটারেট থ্রু দি অ্যারে আগে, ঠিক আছে? এখানে চকলেটের পরে এখানে আমি যেটা করব, এইখানে এইখানটাতেই আমাকে ইয়ে করতে হবে, সেটা হচ্ছে ইফ কান্ট্রি অফ অরিজিন, ইনপুট কান্ট্রি অ্যান্ড গিভেন কান্ট্রি, গিভেন কান্ট্রি বলবো না, আমি বলবো ইফ দ্য ইনপুট কান্ট্রি, মানে যে কান্ট্রিটা আমার ইনপুটে দিয়েছে ফাংশনের, অ্যান্ড কান্ট্রি ইন দি অবজেক্ট, ইনসাইড অবজেক্ট ডিফার, দেন কন্টিনিউ বা স্কিপ, নেক্সট আইটারেশনে যেতে হবে। তাহলে সেটা আমি কিভাবে করব, ইফ ইফ এটা বেসিক্যালি আমাকে তার আগে কান্ট্রি অফ অরিজিনটাকে তো বার করতে হবে, তাই না? এক্সট্রাক্ট দ্য কান্ট্রি অফ অরিজিন, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখছি স্ট্রিং কান্ট্রি অফ অরিজিন ইজ ইকাল টু, এর পেরেন্ট অবজেক্ট কি, ই ডট গেট, এবার এখানে আমাদের কান্ট্রি অফ অরিজিনটা দেখতে হবে, এই যে কান্ট্রি অফ অরিজিন এইটা আছে, তাহলে কান্ট্রি অফ অরিজিন। এবার এটা তুমি কি হিসাবে দেখবে, অবভিয়াসলি স্ট্রিং হিসাবে, বিকজ কান্ট্রি হচ্ছে কি স্ট্রিং, ব্যাস। সরি, এটা ই কেন হবে, এর পেরেন্ট অবজেক্ট তো চকলেট, কেন ই লিখছি, আমি কি পাগল? ঠিক আছে,
তো এবার যদি ইনপুট কান্ট্রি আর কান্ট্রি ইনসাইড দ্য অবজেক্ট দুটো যদি আলাদা হয়, মানে ধরো আমি কান্ট্রি যেটা অবজেক্টের মধ্যে স্টোর আছে, ফার্স্ট আইটারেশনে আমি পেলাম হচ্ছে কান্ট্রি নরওয়ে, বাট আমার ইনপুটে দিয়ে দিয়েছে ফ্রান্স। তো কান্ট্রি যদি আলাদা হয় আমার চেক করার দরকারই নেই, যতক্ষণ না কান্ট্রি ম্যাচ না করছে ততক্ষণ আমার চেক করার দরকার নেই। তাহলে এখানে লিখতে হবে ইফ নট, নট দিয়ে লিখতে হবে ইফ নট কান্ট্রি অফ অরিজিন, ঠিক আছে, ডট ইকুয়ালস, ডট ইকুয়ালস, ডট ইকুয়ালস এখানে কি দিয়ে দিচ্ছে কান্ট্রি, ইনপুট প্যারামিটার নামটা হচ্ছে কান্ট্রি। যদি ইকুয়াল না হয় তাহলে আমায় কি করতে হবে, কন্টিনিউ, মানে তুমি স্কিপ করে নেক্সট আইটারেশনে চলে যাও, ব্যাস। বুঝেছো বুঝেছো বুঝেছো? হুম। আর যদি এটা ফলস হয়, অবভিয়াসলি এই কন্ডিশনটা যদি ফলস হয় তখনই আমি এই জিনিসগুলো করব, রাইট? তো এই হচ্ছে গল্পটা। এবার এখানে এই অবধি তো হলো যে যদি কান্ট্রি ম্যাচ না করে তাহলে তুমি নেক্সট আইটারেশনে যাও। এবার এখানে এবার নেক্সট আমাদের কি লাগবে, কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি, এই যে এইটা, এই যে এই জিনিসটা লাগবে, বাট এটা কিন্তু একটা অবজেক্টের ভিতরে আছে, অবজেক্টটার নাম কি, নিউট্রিশনাল ইনফরমেশন। তাহলে এবার কি করবে, চলো দেখা যাক এটা কিভাবে বার করব আমি। চলো ঠিক আছে, তো 1 মিনিট, হ্যাঁ। তো এখানে আমাদেরকে এবার অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ আমার কিলো ক্যালোরি লাগবে, তো কিলো ক্যালোরিটাকে আনলক করার জন্য যেহেতু নিউট্রিশনাল ইনফরমেশন অবজেক্টের মধ্যে আছে, তাই আমাকে একটা নিউট্রিশনাল ইনফরমেশন নামের অবজেক্ট বানাতে হবে, দেন সেখান থেকে আমায় কিলো ক্যালোরিটাকে এক্সট্রাক্ট করতে হবে, রাইট? তো দেখো এটা আমি কোথায় করব, এটা তুমি এইখানে করে নাও। এখানে আগে করো যে একটা জেসন অবজেক্ট বানাও নিউট্রিশনাল ইনফরমেশনের নামে, ক্রিয়েট এ জেসন অবজেক্ট নিউট্রিশনাল ইনফরমেশন, ঠিক আছে? তাহলে জেসন অবজেক্ট নাম দিয়ে দিচ্ছি নিউট্রিশনাল ইনফরমেশন ইজিক্যাল টু, কি হবে এর পেরেন্ট অবজেক্ট কে, এর পেরেন্ট অবজেক্ট তুমি আমায় বলো চকলেট, রাইট? চকলেট এর পেরেন্ট অবজেক্ট, তাহলে চকোলেট ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট, দিয়ে আবার জেসন অবজেক্টের নামটাকে ডবল কোটস এর মধ্যে লিখবে, সেম অ্যাজ ইট ইজ, যেরকম ভাবে জেসন অবজেক্টের পাশে লিখেছো ঠিক সেরকম ভাবেই তোমায় লিখতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ইয়েস, হয়ে গেল। এইবার তোমার লাগবেটা কি, এইবার তোমার লাগবেটা কি ভাই? অবভিয়াসলি আমার এবার নেক্সট যেটা লাগবে, এবার কিলো ক্যালোরিটাকে আনলক করতে হবে, তাই না? তো এখানে ইন্ট কেসিএল বলে লিখলাম ইজিক্যাল টু, এবার কিভাবে ওটাকে আমি ফেচ করব, তাহলে কিলো ক্যালোরির পেরেন্ট অবজেক্ট কে, নিউট্রিশনাল ইনফরমেশন, তাহলে সেটা লেখো আগে নিউট্রিশনাল ইনফরমেশন, গেট মেথড ইউজ করতে হয় না, ডট দিয়ে গেট দিয়ে এবার ভ্যারিয়েবলের নামটা লেখো, যে ভ্যারিয়েবলটাকে তুমি আনলক করতে চাইছো বা ভ্যালুটাকে তুলতে চাইছো সেটার নাম লেখো, ব্যাস। দিয়ে এবার তুমি এটা কোন ফর্মেট দেখতে চাও, ইন্টিজার, ডাবল, ফ্লোট, দেখো কিলো ক্যালোরি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ইন্টিজার ভ্যালু, তাই আমার এখানে গেট অ্যাজ ইন্ট মারলেই হয়ে যাবে। ওকে, এইবার কি করা যায়, এত অবধি হলো, আমরা অ্যাভারেজ ওয়েটও বার করে নিলাম, extract the kilocalorie from the object, extract kcal value from object। এবার এবার কি হবে, এই অবধি তো হয়ে গেল, এবার ফাইনালি আমি এনার্জিটা বার করতে পারি, ঠিক আছে? আমি এরপরে এনার্জিটাকে বার করতে পারি, কি করে এনার্জিটা বার করবো ভাই, কেন এখানে লিখবো কম্পিউট দি এনার্জি, কম্পিউট দি এনার্জি, এনার্জি বার করার ফর্মুলাটা কি, আমি এখানে ইন্ট দিয়ে দিচ্ছি, ইন্ট এনার্জি ইজিক্যাল টু, দেখো এখানে দেওয়া আছে, এখানে কিন্তু এনার্জি বার করার সূত্রটা দেওয়া আছে, কিলো ক্যালোরি ইন্টু 0.01 ইন্টু ওয়েট, মানে এখানে অ্যাভারেজ ওয়েট হবে।
ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো? আগে আমি টাইপ কাস্টিং করে নিচ্ছি। ইন্ট দিয়ে এখানে লিখে দিচ্ছি ম্যাথ ডট ফ্লোর। ঠিক আছে, ম্যাথ ডট ফ্লোর। এবার এর ভিতরে আমাকে কি লিখতে হবে? ওই একই রাউন্ড অফ করতে হবে। দেখো আমি ম্যাথ ডট ফ্লোর কেন লিখলাম, এমনি এমনি তো লিখিনি, কারণ আছে। কারণটা কি? দেখো, রাউন্ড দ্য এনার্জি ক্যালকুলেশন ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। ডাউন মানে ফ্লোর, ক্যালকুলেশন আপ টু দ্য নিয়ারেস্ট হলে ম্যাথ ডট সিল লিখতাম। বুঝতে পেরেছো? তাই ম্যাথ ডট ফ্লোর, এখানে এবার আমায় কি লিখতে হবে? ফর্মুলাটা কি? কেসিএল ইন্টু 0.01 ইন্টু ওয়েট। তাহলে কেসিএল ইন্টু 0.01 ইন্টু ওয়েট, ইন্টু ওয়েট না, ইন্টু অ্যাভারেজ ওয়েট হবে। ঠিক আছে, এটা হয়ে গেল, এনার্জি বের করে নিলাম। এবার আমাকে এখানে অ্যাভারেজ প্রাইসও বার করতে হবে। ঠিক আছে, এবার আমাকে প্রাইসেস এর জন্য দেখতে হবে। দেখো, প্রাইসেস কেন করব? দেখো আমাকে বার কি করতে দিয়েছে, স্ট্রিং দ্য ব্র্যান্ড প্রোভাইডস দ্য মোস্ট এনার্জি পার গ্রাম ইন দ্য ফরম্যাট। ঠিক আছে, প্রোভাইডস দ্য মোস্ট এনার্জি পার গ্রাম ডেজিগনেটেড, ঠিক আছে। এই যে প্রাইসেস এর যে অ্যারেটা দিয়েছে, এটাকেও আমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো এবার আমি এখানে একটা প্রাইসেস অ্যারে বানাবো। ক্রিয়েট এ প্রাইসেস অ্যারে। ঠিক আছে, তাহলে জেসন অ্যারে প্রাইসেস ইজ ইকুয়াল টু, এর পেরেন্ট অবজেক্ট কি আছে ভাই? এর পেরেন্ট অবজেক্ট হচ্ছে চকলেট। অবভিয়াসলি এর পেরেন্ট অবজেক্ট কি? চকলেট। কেন চকলেট বললাম? এই দেখো, আমাদের কিন্তু এখানে এই ওয়েটস এর অ্যারে এটা আলাদা, এটা কিন্তু আলাদা। ঠিক আছে, এই দেখো, মেন যে চকলেটটার মধ্যেই তো এই জিনিসগুলো আছে। এই যে পুরো যে এই জেসন অবজেক্টটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে? এই চকলেটের মধ্যে স্টোর হচ্ছে, এই যে চকলেট ডট গেট, তাই না? তো ব্যাস, জেসন অ্যারে প্রাইসেস ইজ ইকুয়াল টু চকোলেট ডট গেট অ্যাজ জেসন অ্যারে প্রাইসেস। এটা আমরা বানালাম। এবার কি করতে হবে? আমাকে এখান থেকে কি করতে হবে? টোটাল অ্যাভারেজ প্রাইস বার করতে হবে। অ্যাকচুয়ালি যেগুলোর যে চকলেটের মাল্টিপল প্রাইসেস আছে এবং মাল্টিপল ওয়েটস আছে, তাদের অ্যাভারেজ ওয়েট এবং অ্যাভারেজ প্রাইস বার করতে হবে। তাহলে এবার এখানে কি করতে হবে? লুপ থ্রু দি প্রাইসেস অ্যারে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখবো? জেসন অ্যারে, সরি, ফর লুপ দিয়ে আমাকে জেসন এলিমেন্ট ওইভাবে লিখতে হবে। ফর জেসন এলিমেন্ট কে ইস টু দিয়ে প্রাইসেস বলে লিখলাম। এবার এখানে আমাকে লিখতে হবে ওই সেম জিনিসটাই, যে এবার আমাকে টোটাল প্রাইসেস বার করতে হবে, তাই তো? তাহলে আগে আমাকে এখানে টোটাল প্রাইস বলে একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি। ইন টোটাল প্রাইস, স্টার্টিং এ দিয়ে দিচ্ছি 0, জেসন এলিমেন্ট কে ইস টু প্রাইসেস। ব্যাস, এখানে এবার আমার টোটাল প্রাইস লাগবে। টোটাল প্রাইস প্লাস ইকুয়াল টু, এবার এখানে আমি টোটাল প্রাইস পাবো কি করে? জাস্ট তুমি দেখতেই পাচ্ছ। আচ্ছা, তার আগে আমার একটা জেসন অবজেক্ট বানাতে হবে। তো ক্রিয়েট এ জেসন অবজেক্ট। তাহলে এখানে কি লিখবো? জেসন অবজেক্ট prc is equal to k dot get as json object। এবার কি করব? এখান থেকে আমাকে টোটাল প্রাইসটা বার করতে হবে। ফাইন্ড দ্য টোটাল প্রাইস ইন দি অ্যারে। টোটাল প্রাইস প্লাস ইজ ইকুয়াল টু, অবভিয়াসলি এখানে জেসন অবজেক্টের নামটা লিখবো ডট দিয়ে গেট অ্যাজ ইন্ট, বিকজ এখানে দেখো সবই তোমার ইন্টিজার ফরম্যাটে আছে, তাই জেসন অবজেক্টের নামটা লিখো ডট দিয়ে গেট অ্যাজ ইন্ট। ডান। তো টোটাল প্রাইস আমরা পেয়ে গেলাম। এবার ফাইনালি আমি অ্যাভারেজ প্রাইসটা বার করতে পারবো এখান থেকে। তাহলে একটা কাজ করছি, ইন্ট অ্যাভারেজ প্রাইস
ইজিক্যাল টু, বিকজ যেগুলোরই তোমার ওরকম আছে অ্যাভারেজ প্রাইস অ্যাভারেজ ওয়েট সেগুলো বার করে নিতে হবে আগে। ঠিক আছে, যে চকলেটেরই প্রাইসেস এর অ্যারে আছে ওয়েটস এর অ্যারে আছে সেখানে আমাদের এগুলো লাগবে। টোটাল প্রাইস, ঠিক আছে, ডিভাইডেড বাই আমি বার করতে পারি এই অ্যারেটার সাইজটা করলেই তো হয়ে যাবে, প্রাইসেস ডট সাইজ মারলেই তো হয়ে যাবে, প্রাইসেস ডট সাইজ অ্যারের সাইজটা মারলেই তো পেয়ে যাবো। হুম, কিন্তু এখানেও আমাকে সেই রাউন্ড ডাউন করতে হবে, তাহলে সেই একই, আমাকে রাউন্ড ডাউন যদি করতেই হয় তাহলে আগে ইন্ট নিলাম, দিয়ে এখানে ম্যাথ ডট ফ্লোর, এইভাবে আমরা রাউন্ড ডাউনও করে দিলাম। এবার আমাকে বেস্ট চকলেটটা সিলেক্ট করতে হবে। বেস্ট চকলেট আমরা কিভাবে বুঝবো? দেখো, যে চকলেটের এনার্জি ম্যাক্সিমাম দেবে, দেখো, দ্যাট প্রোভাইডস দ্য মোস্ট এনার্জি পার গ্রাম ইউজিং এ চকলেট ডেটাবেস, মানে যে চকলেটটা সব থেকে বেশি এনার্জি দেবে সেই চকলেটটাই হচ্ছে বেস্ট চকলেট। আচ্ছা, আমাকে এখানে আগে একটা অ্যান্সার তো দেওয়াই আছে, এখানে আমি আগে একটা তাহলে ম্যাক্স এনার্জি বার করে নিই। ঠিক আছে, ম্যাক্স এনার্জি, এনার্জি এখানে আমরা কিভাবে বার করেছি দেখো, এই যে এনার্জি আছে এটা কিন্তু ইন্টিজার ফরম্যাটে আছে, তাহলে এখানেও আমি যেটা ম্যাক্স এনার্জি হবে সেটাকে আমি ইন্টিজার ফরম্যাটেই রাখছি -1 হিসাবে। ঠিক আছে, এটাকে হাইড মারি। ঠিক আছে, তাহলে এবার এখানে আমায় কি করতে হবে, এবার কম্প্যারিজনটা করতে হবে। তাহলে এখানে আমি কি লিখবো, কিভাবে লিখবো আর কি লিখবো? তো অবভিয়াসলি যে চকলেটের এনার্জিটা ম্যাক্সিমাম এনার্জি হবে সেই চকলেটেরই তুমি নামটা পেয়ে যাবে আর ব্র্যান্ডটাও পেয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে এখানে সেটাও করতে হবে। আচ্ছা, এখানে আমার দুটো জিনিস লাগবে, দুটো ভ্যারিয়েবল আমি আগে থেকে বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে বেস্ট ব্র্যান্ড আর বেস্ট টাইপ। কেন করছি এটা? ফাইন্ড দ্য চকলেট দ্যাট প্রোভাইডস দ্য মোস্ট এনার্জি পার গ্রাম। ঠিক আছে, এখানে তো হলো এই যে return the brand and type of the chocolate in the form of brand is to type that provides the most energy per gram, most energy per gram চাই দিচ্ছে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এইভাবে রিটার্ন করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি দুটো জিনিস, দুটো ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে বেস্ট ব্র্যান্ড, এর ভ্যালুটা আমি এরকম রাখছি, আর একটা হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে বেস্ট টাইপ, আর এর ভ্যালুটাও আমি এমটি রাখছি। ঠিক আছে, তো ব্যাস, এবার এখানে আমাদের ওই কাজগুলোই দেখতে হবে, সেটা হচ্ছে যে যদি এনার্জিটা আমার ম্যাক্স এনার্জির থেকে বেশি হয় তাহলে ওই যে ম্যাক্সিমামের যে লজিকটা, যদি কোনো চকলেটের এনার্জি তোমার ম্যাক্সিমাম এনার্জির থেকে বেশি হয় তাহলে ম্যাক্সিমাম এনার্জির মধ্যে ওই এনার্জি ভ্যারিয়েবলের ভ্যালুটা ঢুকে যাবে, ম্যাক্স এনার্জি ইজ ইকুয়াল টু এনার্জি। তাহলে সেখান থেকে এবার আমরা কি পাবো, বেসিক্যালি বেস্ট ব্র্যান্ড বলে যে ভ্যারিয়েবলটা আমি বানিয়েছি এর মধ্যে কার ভ্যালুটা ঢুকবে, বেস্ট ব্র্যান্ড মিট, দাঁড়া কিভাবে বানিয়েছিলাম এটা আমি, বেস্ট ব্র্যান্ড, হ্যাঁ ঠিকই তো আছে, এর মধ্যে কোন কার ভ্যালুটা ঢুকে যাবে, ওই ব্র্যান্ডের ভ্যালুটা। ঠিক আছে, ওই আইটারেশনে যে ব্র্যান্ডটা আছে তার ভ্যালুটা। তো দেখো এখানে স্ট্রিংটা কি আছে, ব্র্যান্ড। ঠিক আছে, তাহলে এখানে বেস্ট ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড, আর বেস্ট টাইপের মধ্যে টাইপটা ঢুকে যাবে, বেস্ট টাইপের মধ্যে কোনটা ঢুকবে গাইস, টাইপটা ঢুকে যাবে। হলো, এবার নেক্সট আমাদের নেক্সট জিনিসটা এবার বুঝতে হবে। ওকে, ওকে, ঠিক আছে, তো দেখো এবার এখানে আমাদের কি করতে হবে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেটা হচ্ছে যে এবার এখানে টাই ব্রেকার কন্ডিশন, এটা তো বুঝতেই পারছো যে স্টোর দ্য ম্যাক্সিমাম এনার্জি ইন এ ভ্যারিয়েবল কল ম্যাক্স এনার্জি, আমি এখানে লিখেই দিচ্ছি স্টোর দ্য ম্যাক্সিমাম এনার্জি ইন এ ভ্যারিয়েবল কল্ড ম্যাক্স এনার্জি। ঠিক আছে, তো এবার আমাদের টাই ব্রেকার কন্ডিশনটাও লাগবে, টাই ব্রেকার when two chocolates have the same maximum energy, বা when two chocolates have maximum energy, তখন কি করবে বাবা,
তখন তোমাকে প্রাইসের রেসপেক্টে দেখতে হবে। ঠিক আছে? যার প্রাইসটা কম হবে, যার অ্যাভারেজ প্রাইসটা কম হবে সেটাই বেস্ট। বেস্ট মানে কি, বেশি জিনিস দেবে কম দামে। তো এখানেও সেম গল্প, যে সাশ্রয়ী হবে এবং ভালো এনার্জিও দেবে সেই হচ্ছে ভালো। তো এখানে আমাকে একটা ভ্যারিয়েবল আমি বানিয়ে নিচ্ছি, আহ মিন অ্যাভারেজ প্রাইস মতো এরকম একটা আমি ভ্যারিয়েবল যদি বানিয়ে নিই, আই থিঙ্ক সেটা ভালো হবে। ওকে, সেটা আমি কি করে বানাবো গাইস, বলো। এখানে আমি একটা মিন অ্যাভারেজ প্রাইস বলে নিয়ে নিচ্ছি, মিন অ্যাভারেজ প্রাইস, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু, তুমি চাইলে -1ও লিখতে পারো, এনিথিং। তো এখানে ওই একই টাই ব্রেকার কন্ডিশনটা লিখবো, যে যদি, ঠিক আছে, এনার্জিটা তোমার ম্যাক্স এনার্জির সাথে সেম হয়ে যায়, মানে ধরো কোনো একটা চকলেট দেখলাম, তার এনার্জিটা দেখলাম ম্যাক্স এনার্জির সাথে সেম হয়ে যাচ্ছে, তার মানে কি দুটোই ম্যাক্স এনার্জিরই চকলেট। when if energy equal to max energy, তার মানে কি চকলেট এনার্জি অফ any chocolate when is equal to the maximum energy of the chocolate, বা when energy of any chocolate is equal to the energy of the maximum energy chocolate, যদি এই কন্ডিশনটা হয়, মানে কোনো একটা চকলেটের এনার্জি ম্যাক্সিমাম এনার্জির সাথে যদি ইকুয়াল হয়ে যায়, মানে যে কোনো চকলেটের যে ম্যাক্সিমাম এনার্জি ছিল তার সাথে যদি ইকুয়াল হয়ে যায়, তখন কি করতে হবে, তখন আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইস দিয়ে দেখতে হবে যে যার প্রাইসটা কম। তো এখানে আমায় কি লিখতে হবে, তখন আমাকে সেকেন্ড কন্ডিশন চেক করতে হবে যে অ্যাভারেজ প্রাইস যেটা আছে, ঠিক আছে, অ্যাভারেজ প্রাইসটা যেন আমাদের মিনিমাম অ্যাভারেজ প্রাইসের থেকে কম হয়। ঠিক আছে, তাহলে তো হ্যাঁ, অ্যাভারেজ প্রাইস যেটা আছে এটা যেন আমার মিনিমাম অ্যাভারেজ প্রাইসের থেকে কম হয়। কিছু একটা ভুল হয়ে গেল নাকি রে ভাই? টোটাল প্রাইস, অ্যাভারেজ প্রাইস, আচ্ছা এখানে একটা ভুল লিখে দিয়েছি, which is this thing। ঠিক আছে, মিনিমাম অ্যাভারেজ প্রাইসের থেকে যদি কম হয়, মিনিমাম অ্যাভারেজ প্রাইসে কি লিখেছি, ইয়া মিনিমাম অ্যাভারেজ প্রাইসের থেকে যদি কম হয় তখন আমাকে কি করতে হবে, যদি এরকম হয় তাহলে মিনিমাম অ্যাভারেজ প্রাইসের মধ্যে কি যাবে, অ্যাভারেজ প্রাইসের ভ্যালুটা আমরা এইভাবেই জানি, ম্যাক্সিমাম মিনিমামের লজিকটা শিখেইছিলাম। মিনিমাম অ্যাভারেজ প্রাইসের মধ্যে যাবে অ্যাভারেজ প্রাইসের ভ্যালুটা। ঠিক আছে, মিনিমাম অ্যাভারেজ প্রাইসের মধ্যে কার ভ্যালু চলে যাবে, অ্যাভারেজ প্রাইসের ভ্যালুটা। তাহলে অবভিয়াসলি বেস্ট ব্র্যান্ডের মধ্যে সেই পার্টিকুলার চকলেটের ব্র্যান্ডটা যাবে, আর বেস্ট টাইপের মধ্যে সেই পার্টিকুলার চকলেটের টাইপটা যাবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি বেস্ট ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড, আর বেস্ট টাইপ, বিকজ আমার তো চকলেটের ব্র্যান্ড আর টাইপ এই দুটোই তো লাগবে, তাই জন্যই আমি বলছি বেস্ট টাইপ ইকুয়াল টু সেই পার্টিকুলার চকলেটের টাইপটা। হয়ে গেল, এইটা হয়ে গেল ট্রাই ব্রেকার কন্ডিশন। তাহলে এটা শেষ, এটা শেষ, এটা কোন লুপটা, এটা একবার দেখতে হবে, আই থিঙ্ক দিস ইজ দ্য ট্রাই ক্যাচ লুপ। এটা হলে হবে না, এইটা বোধহয় ফল লুপ যেটা আমরা দেখেছিলাম। হ্যাঁ, তাহলে এর পরেই আমাদের এইখানে করতে হবে হচ্ছে, আচ্ছা না দাঁড়াও এক সেকেন্ড, এই যে এইটা কোনটা একবার দেখি, হ্যাঁ এর ঠিক আগে এইখানে আমাদের পেজেস প্লাস প্লাস করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। আর ফাইনালি রিটার্ন অ্যান্সার লিখলে হবে না, রিটার্ন আমায় কি করতে হবে, দেখো কি হিসাবে আমায় রিটার্ন করতে হবে, রিটার্ন ইন দা ফরম্যাট ব্র্যান্ড ইজ টু টাইপ, ব্র্যান্ড ইজ টু টাইপ। তার মানে এখানে আমায় কি লাগবে, বেস্ট ব্র্যান্ড লাগবে, ইজ টু দিয়ে বেস্ট টাইপ লাগবে, এই ফরম্যাটে আমায় রিটার্ন করতে হবে, তাই তো। কিন্তু এখানে এইভাবে তো দেওয়া যায় না, দুটোকে আমার এখানে এই এই যে ইস টু যেটা আছে এটাকে আমাকে না অ্যাপেন্ড করতে হবে এই দুটোর সাথে। তাহলে এখানে প্লাস বলে লিখলাম, দিয়ে একটা স্পেস দিলাম, স্পেস না দিলেও চলবে, কোনো ইস্যুস না, নো ইস্যুস, দিয়ে এখানে প্লাস দিয়ে বেস্ট টাইপ করতে পারো। তো এইভাবে তুমি রিটার্ন করলে, এবার দেখি রান কোড করে দেখি কোথায় কি অসুবিধা হয়েছে। রেসপন্স ডট অ্যাপেন্ড লাইন, স্ট্রিং লাইন, আচ্ছা, স্ট্রিং লাইন ইকুয়াল টু দিয়ে এরকম দিয়ে দিলাম, চলো ইনিশিয়ালাইজ হয়ে গেছে, লেটস সি।
বাহ, সবই রান হলো না। উম, ঠিক আছে, তো লেটস সি। ভুলটা পেলাম। ভুলটা হচ্ছে এইখানে ইউআরএল এ তুমি দেখো আমি পেজেস ইকুয়াল টু পার্সেন্টেজ দিয়ে জায়গায় পেজেস প্লাস পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, এটা একটা। এরপরে এখানে এই জায়গাটায় হবে লাইন ইকুয়াল টু বিআর ডট রিড লাইন। ঠিক আছে, এই লাইন ওই জন্যই এটা, এটাতে তোমার ইনিশিয়ালাইজ করার কোনো দরকারই নেই। ঠিক আছে, এটা এরমই ছেড়ে দাও। ওই লাইন ইকুয়াল টু বিআর ডট রিড লাইন এইটা লিখিনি বলে হচ্ছিল না। লেটস রান দিস কোড। তাও তো হচ্ছে না ভাই। আর কি ভুল হয়েছে? উম মেনশন। আচ্ছা দেখি দাঁড়াও, এখানে আর কি ভুল হয়েছে? JSON object for iteration. JSON এলিমেন্ট এখানে, যেহেতু এটা একটা সিঙ্গেল অ্যারে, এটা যেহেতু একটা সিঙ্গেল অ্যারে, এই অ্যারের মধ্যে কিন্তু তোমার ওরকম আলাদা আলাদা টাইপের ডেটা নেই। দেখো এখানে কিন্তু সব ইন্টিজার টাইপেরই ডেটা। এটা কিন্তু এরকম টাইপের অ্যারে নয় যে তার মধ্যে বিভিন্ন টাইপের ডেটা আছে, সেই রকম ক্ষেত্রে কিন্তু জেসন অবজেক্ট বানাতে লাগে। কিন্তু এটা যেহেতু একটা সিঙ্গুলার অ্যারে, যেখানে তোমার কোনো বিভিন্ন রকমের ডেটা নেই, দেয়ার ইজ নো মাল্টিপল টাইপস অফ ডেটা, দেয়ার ইজ অনলি ওয়ান সিঙ্গেল টাইপ অফ ডেটা, যেটা হচ্ছে ইন্টিজার। শুধু এক রকমের ডেটা আছে, তাই ভিতরে আর আমাদের অবজেক্ট বানাতে লাগবে না। তো এখানে আমি এটাকে জাস্ট প্যারেন্ট অবজেক্ট কি এফ ডট গেট অ্যাজ ইন্ট করলাম। সিমিলারলি তাহলে প্রাইসেসেও তাই হবে, বিকজ দেখো প্রাইসেস বলে যে অ্যারেটা আছে এখানেও সব সিমিলার টাইপের ভ্যালু আছে, যেটা হচ্ছে ইন্টিজার। সেই জন্য এখানে আমাদেরকে অবজেক্ট বানাবার কোনো দরকার নেই। তাহলে এই জায়গাটাও আমি সরিয়ে দিলাম। ফাইন্ড দ্য টোটাল প্রাইস, পিআরসি না দিয়ে এটা কে ডট গেট অ্যাজ ইন্ট হবে। দেখি, এইটা হলো। আর দেখি যদি কোনো ভুল থাকে। এবার একবার রান কোড করে দেখি, হোপসো রান হয়ে যাবে। একটা রান হয়েছে, দুটো টেস্ট কেস পাস হয়েছে। তো এখানে আরেকটা জিনিস যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে আমি যে কাউন্ট ভ্যারিয়েবল যেটা আছে না, কাউন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি জিরো স্টার্টিং এ দেওয়াটা উচিত না। ঠিক আছে, বিকজ আমাকে প্রত্যেকটা নতুন পেজের জন্য কাউন্টের ভ্যালুটাকে তো আবার রিসেট হতে হবে, রাইট? প্রত্যেকটা, এটা ফার্স্ট পেজের চকলেটের জন্য কাউন্টের ভ্যালু ধরো 10 15 যাই হলো, সেকেন্ড পেজে তো আবার সবকিছু শুরু থেকে হচ্ছে। তো কাউন্টের ভ্যালুটাকেও তো জিরোতে রিসেট করতে হবে, কিন্তু আমি যদি বাইরে গ্লোবাল ভ্যারিয়েবল হিসাবে কাউন্টটাকে লিখে দিই, তাহলে কাউন্টের ভ্যালু কোনোদিনই আর রিসেট হবে না জিরোতে। তো সেই কারণে আমাকে কি করতে হবে, কাউন্টের ভ্যালুটাকে এমন কোনো একটা জায়গায় লিখতে হবে যেখানে রিসেট হচ্ছে। সেটা আমি এখানেই দিয়ে দিতে পারি, ইন্ট কাউন্ট ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখি। হুম, চলো রান কোড মেরে দেখি এবার হয় কিনা। সব কটা হয়নি, 8টা হয়েছে। তার মানে আর একটা কিছু ভুল আছে। অ্যাভারেজ ওয়েট বার করার যে ফর্মুলাটা সেটা একবার দেখি। ঠিক আছে, তো এবার এখানে কি হবে, ইন্ট ম্যাথ ডট ফ্লোর। একটা করতে পারি, এই অ্যাভারেজ ওয়েট আমাকে রাউন্ড ডাউন করতে হবে না। তো আমি একটা কাজ করছি, এটাকে না ডাবল ফর্মে আগে রাখবো। আগে অ্যাভারেজ ওয়েটের প্রথমে তো ডাবল করে দেবো, হ্যাঁ, তারপরে ইন্ট। আচ্ছা ঠিক আছে।
তাহলে এখানে একটা কাজ করি, ডাবল দিয়ে দিই, বিকজ এটাকে না আমাকে ডাবল ফর্মে রাখতে হবে আগে, ঠিক আছে। তারপর এখানে একটা ম্যাথ ডট ফ্লোর করে দিচ্ছি, বিকজ রাউন্ড ডাউন করতে লাগবে আমাকে। আর এই পুরো জিনিসটা ইন্ট হিসাবে রাখছি আমি, কিন্তু ইন্টটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলে বেটার হয়, বিকজ টাইপ কাস্টিং করছি যেহেতু। ইন্ট ম্যাথ ডট ফ্লোর, এই যে ম্যাথ ডট ফ্লোর হবে এটার উপরে। এক সেকেন্ড, হ্যাঁ আমি এটাকে এইভাবে লিখি, বরং এটা একটু বেশি জটিল লাগছে। আমি এটাকে আগে অ্যাভারেজটা বার করে নিই, ডাবল অ্যাভারেজ ইজ ইকাল টু, অ্যাভারেজটা করতে হবে এবং রাউন্ড করতে হবে, তাই না? তো টোটাল সাম ডিভাইডেড বাই কাউন্ট, ঠিক আছে। আর এখানে অবভিয়াসলি টোটাল সামটা তো ইন্টিজারে আছে, তাহলে আমাকে এটাকে আগে ডাবলে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। টোটাল সামের ভ্যালুটাকে আমি ডাবলে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার ফাইনালি আমি অ্যাভারেজ ওয়েটটা বার করতে পারবো। ইন্ট অ্যাভারেজ ওয়েট ইজ ইকাল টু ম্যাথ ডট ফ্লোর এভিজি, সরি অ্যাভারেজ, ঠিক আছে। ম্যাথ ডট ফ্লোর অ্যাভারেজ, আর এইখানে ইন্টিজার লাগবে, বিকজ এটাকে ফাইনালি আমি ইন্টে আনতে হবে না, ওই কারণে। সিমিলারলি এখানেও আমাকে অ্যাভারেজ প্রাইসটা ওইভাবে বার করতে হবে। ওকে, সো আমি এখানে এভিজি প্রাইস বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। ইজ ইকাল টু সেই একই, কি আছে, টোটাল প্রাইস ডিভাইডেড বাই কাউন্ট করলাম, বাট এটা অবভিয়াসলি তোমার টোটাল প্রাইসটা কিন্তু ডাবল ফরম্যাটে হতে হবে, রাইট? আর ডাবল ফরম্যাটে হতে হবে। আর এই যে অ্যাভারেজ প্রাইসটা অবভিয়াসলি, বিকজ তুমি ধরো এমন একটা নাম্বার দিয়ে ডিভাইড করলে যেটা পুরোপুরি ডিভিজিবল নয় টোটাল প্রাইসের ভ্যালুর সাথে, তাহলে তো সেটা ডাবল হবে। তাহলে এখানেও আমাকে ডাবল বলেই লিখতে হবে, আর এখানেও এটাকে আমাকে কি লিখতে হবে, ডাবল বলেই লিখতে হবে, ঠিক আছে। হয়ে গেল। এইবার ফাইনালি আমায় কি করতে হবে, ডাবল অ্যাভারেজ প্রাইস ইকুয়াল ডাবল টোটাল প্রাইস বাই কাউন্ট। আর ফাইনালি আমায় কি করতে হবে বলো, অ্যাভারেজ প্রাইস ইকুয়াল টু ডাবল টোটাল প্রাইস বাই কাউন্ট। আচ্ছা, এখানে এবার ইন্ট বলে দিয়ে দিচ্ছি অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে, ইজ ইকাল টু সেই একই রাউন্ড ডাউন করতে হবে আমাকে, ম্যাথ ডট ফ্লোর এভিজি প্রাইস, অ্যাভারেজ প্রাইস। ওকে, আর এটাকে আমার কি ফরম্যাটে রাখতে হবে, এটা আমাকে ইন্টিজার ফরম্যাটে, বিকজ আই এম ডুইং হোয়াট, আই এম ডুইং টাইপ কাস্টিং। ওকে, এবার দেখি রান কোড করে, হোপস এবার যেন রান হয়ে যায়। আরে ভাই, 8টা কেস রান হয়েছে, এখনো দুটো বাকি, দেখি লেটস সি কি সমস্যা। ওকে, দেখি আরেকবার ট্রাই মেরে, মনে হচ্ছে এবার হলেও হতে পারে। একটা হচ্ছে যে আমি এখানে ইউআরএল এ আমি কেন বেকার বেকার কান্ট্রি ভ্যালুটা দিয়েছি, এনকোডেড কান্ট্রি, এটার দরকার নেই আমার, ঠিক আছে। তো তাহলে এই জায়গাটা আমি ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে, ইউআরএল এর মধ্যে থেকে এটাকে সরিয়ে দিলাম। আর এটা পেজ ইকুয়াল টু %d হবে, ঠিক আছে। তাহলে পেজ ইকুয়াল টু যদি %d হয়, এইটাকে সরিয়ে দিতে পারবো, এইটারও তাহলে কোনো প্রয়োজন নেই।
আচ্ছা, এবার উম, উম, this element is to average price. 1 মিনিট, এইখানে অ্যাভারেজ প্রাইস বাই কাউন্ট না লিখে এটা অ্যারেটার নাম কি, প্রাইসেস, তাহলে এখানে এটা দিয়ে দিচ্ছি কাউন্টের জায়গায় প্রাইসেস ডট সাইজ, সেটা বেটার হবে। ঠিক আছে, এই কাউন্টের জন্যই মনে হচ্ছে ঝামেলাটা তৈরি হচ্ছে। এই কাউন্ট শালা সরাও ভাই। ঠিক আছে, এই কাউন্টটাকে সরাও এইখানেও, তাহলে কাউন্টটাকে সরিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে টোটাল সাম এটা, তাহলে এখানেও কি হয়ে যাবে, অ্যারে ডট সাইজ, তাই তো, ডাবল অ্যাভারেজ ওয়েটস ডট সাইজ। ঠিক আছে, এখানেও আমাদের এরকম লিখতে হবে। রান কোড করি। আহ, ফাইনালি সবকটা টেস্ট কেস পাস হলো, বাঁচলাম ভাই, বাঁচলাম। ইয়েস। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো দিস ওয়াজ দ্য কোড, দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন। 1 ঘন্টা 6 মিনিট লাগলো রেকর্ড করতে, ভাবা যায়। তো এর সাথেই রেস্ট এপিআই শেষ হচ্ছে, এরপরে আমরা ডিএসএ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।